এক ভাইয়ের স্ত্রীর ওপর প্রায় জিন আসর করে। এলাকার এক মহিলা তাকে কালোজিরা, কিশমিশ, নারিকেল তেল, মিশ্রি ইত্যাদি কিনে পাত্র খুলে রাখতে বলেছে। মহিলা নাকি ওগুলো পড়ে দেবে, এগুলো তার স্ত্রীকে খাওয়াতে হবে বলেছে। প্রশ্ন হচ্ছে, এই পদ্ধতি অবলম্বন করা যাবে? মহিলা পাত্র খুলে রাখতে বলছে আর মহিলা দূর থেকে সে পড়ে দেবে, এরকম যদি বলে তাহলে সে একটা ভণ্ড। মহিলা যদি সরাসরি এগুলো নিয়ে যায় তার কাছ থেকে, কারণ কোনো জিনিস খাবার ডেকে রাখতে হয় না খোলা রাখতে হয়? ইসলাম কি শিখায় আমাদেরকে? দেখার সময় দোয়া কি পড়তে হয়? টাকার সময় দোয়া কি? বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র দেখে রাখতে বলছেন, আর ও বলছে খুলিয়ে রাখার জন্য। তো সুন্নার খেলাফ না সুন্নার পক্ষে? খেলাফ। তারপরে দূর থেকে পড়বে, মানে গায়েবীভাবে পড়ে দেবে বা জিনের সাহায্যে পড়ে দেবে, তো জিনের সাহায্য নেওয়া জায়েজ নাই। গায়েবীভাবে সে পড়বে, ওইটাও তার জন্য জায়েজ নাই। সাহাবায়ে কেরাম ডাইরেক্ট গিয়ে রক্ষা করছেন, আর সে দূর থেকে করতেছে। তো এই আর মহিলা কি নামাজ পড়ে কিনা, সে পর্দা করে কিনা, সে ইসলাম বুঝে কিনা? অনেকে আছে বলে সে ঝাড়ফুঁক করে, কিন্তু সূরা ফাতিহাটাও ঠিকমতো পড়তে পারে না, তো মন্ত্র পড়ে দেয়। তো মন্ত্র পড়া এসব লোকের কাছে যাওয়া যাবে না। এই জন্য দেখতে হবে সে নিজে সুন্নতের উপরে আছে কিনা, সুন্নতের উপরে পাবন্দি আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তার কাছ থেকে সাহায্য নিতে হবে, নাহলে তার থেকে দূরে থাকতে হবে। উপকারী হলেই মুসলমানরা কোনো কাজ করে না। জেনার মধ্যে উপকার আছে, সুদের মধ্যে উপকার আছে, চুরি ডাকাতির মধ্যে উপকার আছে, দুর্নীতির মধ্যে উপকার আছে, কিন্তু এগুলো করা যাবে না। উপকার পাইলে হবে না। আপনি বলবেন যে অমুক হুজুরের কাছে গেছি, উপকার পাইছি, অমুকে তো দূর থেকে ফু দিয়া ভালো করে দিছে, মোবাইলে ফু দিয়া ভালো করে দিছে, অমুকে এরকম জিনের সাহায্যে ভালো করে দিছে, ওই ভালো নেওয়া যাবে না। সব ভালো তো মুসলমান নেয় না। জেনার মধ্যে ভালো আছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে আপনি উপকার পাবেন। বিয়ে করে যে উপকার পান তার থেকে আরও বেশি পাবেন, কারণ ওইখানে শয়তান মজা দিবে। বিয়ে করবেন একটারে, আর ওইখানে গেলে 5টা 10টা পাইবেন। উপকার হইলেই তো হবে না, আমাদেরকে দেখতে হবে উপকারের সাথে সাথে এটা হালাল কিনা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন।